এ বেটা জমিরেলির কলটা দিলে কেমন হয়? 10,000 টাকা পাইলে কাম হইছে বেটা। বাদ দে তারেন মিয়া ঘুষ খাইতে খাইতে এই তো মেটে হালার বলা একটা আমি বড় করছি এই খাওয়াইতে ঘুষ খাওয়াই হালা হলাই আনাইছে ঘুষ খাওয়াইতেন। ওই বালুর মিশিং নদীতে লাগাইছে ওটা বন্ধ করে, ওটা 50,000 টাকা দেওয়ার কথা, 10,000 টাকা দিয়া চিরমি দর্শক করে আর বলে বালু দিতে না। যা ওই যা মিশিংটা বন্ধ কর, যা। বাদ দে তারেন এই সমস্ত ঘুষ খাওয়া, এখনো ঘুষ খান মিয়া। বাদ দিতে এ খাও কি নির্বেরি খাও, খাও তাই ঘুষ খাও। আল্লাহ যাইয়ে দেশে এই এখন খান হয়ে গেছেন পাঁচক আল্লাহ দেবে বই বই খালি দেবে। ঘুষ খাই আমি যেই পথে গেছি তুই এই পথে যাবি। হালা হালা কামাই করতে দেই আমি নিয়ে দিছি মামার লগে লগে। আমি লাগে আমি থাকবো না, আমি মরে গেলে মায়ের তালাক দিব করো, তালাক দিব আজকাল হালার ফালা হালার বেলা হয়েছে হালার ফালা মাইন্ডার একটা মাইন্ডার জন্ম দিছি। পোলা মানে ওটা আমার জন্ম হয় নাই, ওটার মায়ের জানি কোন খেতে কোনে বাজাই আনছে পোলা হয়েছে আমার সৌদা। ওরে বাবা ডাকা এই ছাত্র লোকে মিললে এখন যে খায় ওরে খাওন রে। আর পোলা একটা হালা ফালা বাড়তে ভাইয়া এরম কর অরে জোতা দিদি বাড়তে যায় সে সুন্দর টাহা নেওয়ার সময় এক সালার পর সালারা টাহা নিতে পারে, দেওয়ার সময় ইটে ঝোলা দেয় খাবো লাগো। শুধু টাহা নিয়ে টাহা দেয় না পোলা ফাটাইছে টাহা লইয়া টাহা মাইয়ের সিজার গোর কলেরা ঝোলা এই সে এই যা পোলা ফাটাইছি পোলা এটা তার সিগের পদের আইবিয়ারে পোলা লইয়া টাহা লইয়া যা কি আবো আবু লইছি ভালো আছে বাবু হালার হালার তুই ভালো বাবা, তুই আমার মুকুল যাও কর বাবা, তুই শুধু ঠান্ডা কি মধ্যে রাখতে বাবা। হ্যাঁ বাবা ভালো বাবা, বাবা আমাকে তো দেখি আমি ধরে আচ্ছা বাবা তোমার আল্লাহ বাবা হালা হালা আমার দেখো পলান দেশে আমিও বাবা আমিও সাইডে দেওয়ার পার্টি না। আমি কবে বলতে ছাগল ভাই কিনলে যাইবো। ছাগলটা কি ছাগল বাবা? মদ্রা নাই ছাগল মানে ওর বাবা চোলা না, সেটা মানে মালিক ছাগল। এটা দেখার পর যে বাবা তুই এটা বুঝিস বাবা দেখি আর গরু লইও বাবা। হ্যাঁ আছে গরু আছে বুঝো না তুমি বোঝো না ব্যবসাটা কি মানুষ আমাকে ধরে নেয়। এটা হচ্ছে টাকায় এ মানুষের ছাগল গরু পালে না, টাহা বাবা টাহা ব্যবসা লাভ আছে বাবা। মানুষের ছাগল গরু লাভের লোকে পালে না। বাবা আপনি জমাই দে বাবা সারাই দে বাবা ফারাই দে বাবা আমাদের বাবা ফারাই দে আরে ভাই না টাহা শালাগো লাগে বলা আমি তো গরু ছাগল কিছু তুমি আলাদা আজ বলে করিম খা এই কলের ঠা দেবে মনে এখন আনন্দ আজ একটু ভালো মন্দ খামো। একটা গান আইছে কে দিল রে সুবা গানে টনিরো বেড়া টুনটুনা টুনটুনা হালা হালার কি গান গা বুঝ আগিলে গান কত সুর চায়না গান আরবি গান উর্দু গান সব গান পারতাম এখন আর পারিনি। বাবা খালার পালার ছাগল আনছে আর কয় হালার পালার কি আনিয়া কইতারি না। কালার পালা গো বউ মৌজে আনে যা পাই সব লইমু সালার পালার টাহা দেয় না। গেথে মালা হইলো জ্বালা টুনুর নুনুর টুনুর নুনুর আরে গেথে মালা হইলো জ্বালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালোদের বাপ কেমন আছো বা? আছি ভালো। ব্যবসা বাণিজ্য কিরম চলে? ব্যবসা জাগের মতো আর চলে। সালার সালার আসলে টাকা পয়সা নিলে এখন আর দেয় না। আরে গরু ছাগল ভেড়া গরু আনা লাগে হালার ওই আগোবার তো মেশিন লাগাইছে টাকা দরকার হেই না যাই না ভাই টাকা এবার দেয় টাকা স্টাউট ওরে স্টাউট পোলা পাঠাইছে আর পোলা একটা জন্ম দিছি না ভাই। হ্যাঁ পোলার সৌদাও বলা হয়েছে আমার গুয়া আমি পোলার গোয়ার আগে তোর দিয়ে লই যায় আমার থাকতে আমি মনে করেন আমার সুদের টাল লাগে একবারই আগা চুরে লইছে এই পোলা আমার বেটা। হ্যাঁ এরা দিয়েছে পোলা একটা বেটা পোলা সেই আর বাতে যেটা ছেড়ে সোয়াল চলে এই ও বিয়ে করে পোলা আমার গলা দিয়েছে আল্লাহ বাঁচাই রে। ওরা তো বিয়ে করে নিয়ে খুলি করে এই ডাকাইয়া এই ওইটারে দিবি না কেউ আমার দ্বারা বিয়ে করামু এটা তালে আছি আমার বউ তো না ভাই ভালো। আমি আল্লাহ দিছি না আনছি কি অবস্থা কিরম কি সুযোগ সুবিধা বউ পানা পোলা যে এইটা যেরকম করে এত মনে করে আরেকটা ওই আম তো বয়স সুযোগ আছে সুযোগ নেই বয়স কত ও আবার সুবিধা আছে তো ওইবার রিয়ার আরে মে থামেন আমনে পোলা আমি যদি তোমার বাচ্চা কাচ্চা লেন না সরকারি ভাবে আবার ভাতা দেবে ভাতা দেবে ভাতা নগদ টাকা। হ্যাঁ না তো ব্যবসা আছে না ও মোবাইলে আবার আরো সুবিধা আছে না এদিক দিয়ে এবার কইছে জোর খুলে লাগে আই সুবহানাল্লাহ কোনটান কি আমের বউ কেমন খাওয়ান তো আমার বড়ই 25-30 হই বাচ্চা খাওয়াই 25 হই মাই সাইকেল ভুনো করে রাখি আল্লাহ 30 দিন খাওয়াই দেখো কি মোড়া এইয়া আমাদের খাওয়াইছি না তা কি ভাই না ভাই যাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম না ভাই। আল্লাহ এতদিন সুদ মুদ যা খাইছি সব পেটের মধ্যে হাফ হইয়া ঠোরাই আল্লাহ বাবা দে বাবা তুমি এরকম করো কা বাবা পেটের মধ্যে হাফে ঠোরা বাবা তোমারা বাবা পেটের মধ্যে হাফে ঠোরাই আল্লাহ একই বাসমনে মনে বাবা কাকুর বলন দিয়ালু দে বাবা তো কাকুর বলন দে বাবা তো কাকুর বলন দে আল্লাহ তুমি মরবা কবে দু হাজার ভালো আমার লাগে জুতার বাড়ি আর কেন খাওয়াইছি এতদিন আল্লাহ তুমি মরলি তো আমাদের হিসাব কিতাব দিয়ে ও আল্লাহর ফালা তোর এতদিনের দিকে খাওয়াইছি সুদ ঘুষ করি আল্লাহর ফালা তো তুমি মরে গেলে আমার হিসাব রাখা লাগবে না দু আল্লাহর ফালা আগে মরিয়ে লই আল্লাহর ফালা কান কাকুর দিয়ে ঘুমাই দিয়ে আলোই বাবা লই আয়
ওরা ধরে ও কাকু ও কাকু ও কাকু ওরা কি হয়েছে আমার আব্বার পেট খুলে এরমে রয়ে গেছে ওই না ওরা আপন ভাই আমার এই যে মনে করো আমার 30,000 টাকা লয়ে গেছে 10,000 টাকা 30,000 টাকা সুদ হয়ে গেছে ওরা ওই মানে করবে যাই দেখেন হাফে টোরা পেটের মধ্যে যাই দেখ সুদ ঘুষ খাওয়াইবে আল্লাহ আল্লাহ বিচার করবে আপন বাইরে ভাই এই ছাড়ো নাই এমন সুদ ঘুষ খায় বেড়া যা যাই তোরা দেখ ভাই যা কাকু যে কথা আমার আমার দেখে লাভ নাই বেড়া একটা সাথে নাই বেড়া এমন ভাই বেড়া ভাই ভাই আমার আব্বার একটু বাস তুই বেড়া যা তোর বাইরে বাসা নম্বর যা যা আব্বা মরে যাবি মরুক মরলে তামার ভাই এক হিসেবে আমি কথাটা খারাপ কর নাই আমি আমার মনের মধ্যে যে চলে এই কই আব্বা মরলে তো টাকা পয়সার হিসেব সব আমার দাঁড়িয়ে দিবি ও বেড়া এলি তুমি কইছিস মরুক বুঝাই হলে তো তা তোর থাকলে তোর আমি লেন করতাম বুঝলাই রক্ত তো একই কথা একই জানা জানি হয়ে গেছে আমার দাঁড়িয়ে নিয়ে আবার টাকা দেবেন না হ্যাঁ দেখ না দেখ পরে বুঝ আগে দেখ তোর ভাই মরে আমি কিন্তু এখন আব্বার নাম নাই আমার তার দিনে তোর টাকা স্টাম্প দিয়ে নিতে হবে ধরেন আব্বা 2 দিনের মধ্যে মরবে যে অবস্থা নসিব আমি দোয়া করি যে হারা যে মরে যে ভাই আমার ভাই বেড়া আর কি মনে আছে আমার কথা কই না মাইন্ড শুনলে পারে মরুক মরুক আমি লাগে আমার লাগে হ্যাঁ হ্যাঁ লেন দেবে না যা দেখবেন খুব দিস্তান এবার আর খালা শিখছে আল্লাহ কোন ভাব করছি আল্লাহ এরকম করলে কি লিখে হাতে বল হয় না এ বাবলু রে বাবলু আমি জ্বর বাবা তুই মরতে যাম তার মনে তুমি মারো জ্বর বাবা ঘুষ খাইতে খাইতে আইতে মাইতে আইছে বাবা তোর কথা ঠিক আছে বাবা টাস টাস করে মারাবি না জ্বর বাবা, জ্বর। তার মনে তুমি মারো তোর কলম ছাবো তুমি মারো মারো কাম করো ঘুষ খা ওরে মা ওরে বাবা গো ওরে ফুলা একে আগো কামাই করে খাওয়াইছি ও বাবা ওরে ও বাবা বাবা এ বাবলুর মা ঘরে আসে বন্ডিলে মাইকে দিছি বাবা গো কি সুদ খাইছে আর কি ঘুষ খায় আল্লাহর মাফ করিও আমারে ভাই এটা কেউ মাইন্ড করবেন না শিখানো জিনিস এই যে সুদ ঘুষ এগুলো সমাজে নষ্ট হয়ে যেতে আছে আপনারা এই সুদ ঘুষ থেকে বিরত থাকবেন সবাই সচেতন থাকবেন দেশে উন্নতি করবেন সমাজ নষ্ট করেন না সুদ ঘুষ খাই আজকে এই পরিণতি কেউ পরে সাপ হয় কেউ কেউ প্যারালাইসিস হয় এটা সমাজে দেখা যাইতে আছে এটা স্বাভাবিক কিন্তু আপনারা এইসব কাম করেন না আল্লাহ মাফ করুক সবাই হালাল পাবে হ্যাঁ রিজিক পাবে আল্লাহ হালাল পাবে খাওয়াই যাক